নিজেকে বলে নিরঞ্জন, বলে আনাল হক। কি বলল? আনাল হক। নিজেকে বলে আনাল হক, আবার ফেরাউনও বলছে আনাল হক। ব্যবধান আছে না নাই? ফেরাউন বলছে আনাল হক, আমি খোদা, আমি সত্য। আবার মনসুর হাল্লাজ বলছে আমি সত্য, অথচ মনসুর হাল্লাজ জান্নাতি, ফেরাউন হলো জাহান্নামী। এখানে যে ভালোবাসা যে আছে হৃদয়ে, এটাও সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা শক্তি, কিন্তু ডাইরেক্ট সৃষ্টিকর্তা নয়। এই জন্য নফসের মধ্যে কোনো প্রভু নাই, ব্রেনের মধ্যে কোনো প্রভু নাই, অন্তরের ভিতরে কোনো প্রভু নাই, লা ইলাহা কোনো প্রভু নাই। যদিও নফস থেকে মানব উৎপন্ন হয়, তারপরে এখানে কোনো প্রভু নাই। মাথা দিয়ে যেটা আদালত, তারপরে কোনো প্রভু নাই। এই সব লা ইলাহা এ পর্যন্ত টাইনে আনবেন। লা ইলাহা আমি আজকে পেছায় বললাম না, আপনারা দেখবেন ইউটিউবে আছে। লা ইলাহা এই পর্যন্ত কোনো শক্তি নাই, কোনো বল নাই, কোনো বুদ্ধি নাই। তখনই ব্রেন বুদ্ধি আসে, তখনই নফসের শক্তি আসে, তখনই অন্তরে মহব্বত আসে, যখন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে এখানে রাখলেন কোথায়? সিংহাসনে। কোথায়? মহাসিংহাসনে। তিনি বাদশাহ, তিনি বাদশাহী করবে। ওনার মন্ত্রী ব্রেন, ওনার মন্ত্রী নফস, ওনার মন্ত্রী কল্প। কোনো এক বুজুর্গ তার সন্তানকে বলতো, বাবা 4টা উপদেশ আমি তোমাকে দিয়ে যাই, যে 4টা উপদেশ তোমার দাদা আমাকে দিয়েছিল, আর যার কারণে আমি পৃথিবীতে ধনী হয়েছিলাম। এই 4টা উপদেশের মধ্যে আমি তোমাকে 4টা উপদেশ দিয়ে যাই। এই 4টা উপদেশ যদি তুমি মানো, তাহলে জীবনে তুমি সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। এই তরিকতের কথা, খুব গভীর কথা শুনেন। 4টা উপদেশের মধ্যে 1 নাম্বার, বাবা ছায়া দিয়ে তোমার কর্মস্থলে যাবে, আর ছায়া দিয়ে তোমার কর্মস্থল থেকে তুমি ফেরত আসবে। 2 নাম্বার, তুমি তোমার খাবারটাকে মিষ্টি করে খাইও। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে যে তোমার বউকে তুমি বাঁধা রেখো। কি করে রাখতো? বউরে কি করতো? অনেকে চিন্তা করতেছে, আল্লাহ জানে হুজুর আজকে কোন বেজাল লাগায়। যাক, 4র্থ নাম্বারটা হচ্ছে যে চামড়া দিয়া তোমার ঘরের দেওয়াল বানাইবা, বাড়ির দেওয়াল বানাইবা। কি দ্বারা? চামড়া দিয়া। তখন সে ছিল অনেক ধনী লোকের সন্তান। সে কি করলো? সে তখন বাড়ির থেকে দোকান পর্যন্ত প্যান্ডেল বানাইছে, ছায়া দিয়া যাওয়ার জন্য দোকানও। আবার বাড়ির দোকানদারি শেষ, আবার প্যান্ডেলের ভিতর দিকে সে আবার বাড়িতে এসে উপস্থিত হয়। বলেন, এই প্যান্ডেলের মধ্যে টাকা খরচ হয়েছে কি হয়েছে না? সব মানুষ তার বিপক্ষে। পাগলামের একটা সীমানা আছে। দোকান পর্যন্ত প্যান্ডেল বানাইছে, প্যান্ডেল দিয়ে যায়, প্যান্ডেল দিয়ে আসে। টাকা আছে বেটার, বানাইতে অসুবিধা কি? আর যেই খাবারই খায়, বউকে বলছে চিনি ছাড়া কিন্তু রান্ধিস না। চার মিজো চিনি, তরকারি তো চিনি, ভাতের মধ্যে চিনি, যা আছে সব কিছুতে চিনি। এখন এই যে চামড়ার গন্ধ, চতুর্দিকে বাড়ি বানাইছে চামড়া দিয়া, চতুর্দিকে চামড়া লাগাইছে, আর গন্ধে মানুষ থাকতে পারে না, মানুষ চিচি করে। আর টাকা ফুরাইতে আছে, প্যান্ডেল বানায় বানায় যায় এক জায়গার থেকে আরেক জায়গায়। এই অবস্থাতে চিনি খাইতে খাইতে তার শরীর মোটা হইতে হইতে বিশাল ফুটবলের মতো হয়ে গেছে। এখন জায়গার থেকে লড়তে না, তার চিনি খায়া খায়া শরীর মোটা হয়ে গেছে। আর বউরে কয়, বাবা তো কইছে বান্দা রাখবার লেগে। বউরে ভালো করে বুঝাই লইছে, আব্বা কইছে বান্দা রাখবার লেগে, তুমি কিছু মনে করো না, তোমার বান্দি রাখতে হবে। শিকল দিয়ে বউরে বান্দা রাখছে। হাই হাই হাই। এই অবস্থাতে চলতে চলতে এবার বলেন, এই লোকটা কি ধনী থাকে নাকি গরিব হইব? লোকটা তখন ধীরে ধীরে গরিব হইতে শুরু করলাম। যদিও তার পিতা বলেছে যে এই 4টা কথা, সে 4টা কথা অনুসরণ করেছে, কিন্তু বুঝা অনুসরণ করছে নাকি না বুঝা? বন্ধুরে আমার, এই 4টা কথা তার বাবা তাকে বলেছে। এই 4টা কথা অনুসরণ করতে যাইয়া সে কত বড় বিপদে পড়েছে। কোটি কোটি টাকার মালিক ছিল, সমস্ত টাকা শেষ হয়ে গেছে, আর তার দেহটা মোটা হয়ে গেছে।
টাকা যখন ফুরাই গেছে তখন বিবিও তার সঙ্গে থাকতে চায় না। বাইন্দা রাখলে কোন বিটি থাকবো? ডিলি বাইন্দা রাখে যদি ফাঁক শাক করে সব খাওয়া দাওয়া করে বাড়তে না বাড়িতে দে জিনজির লাগাই দিছে বাজার যাবার লাগায়, এটা কি কোনো সম্মানের কথা? বন্ধুরা আমার, এই কারণে তার বিবিও চলে গিয়েছে। সবাই যখন তার থেকে দূরে চলে গেছে তখন সে নিরুপায়। যখন মানুষ নিরুপার হয় তখন তার সঙ্গে কেউ সঙ্গ দিতে চায় না। টাকা আছে, পয়সা আছে, যশ আছে, সমস্ত মানুষ তার পিছনে আছে। টাকা পয়সা যশ শেষ হয়ে গেলে বন্ধু তার সঙ্গে সময় দিতে চায় না, ঘরের বিবিও সময় দিতে চায় না, বিবিও চলে গেছে। এই কঠিন মুহূর্তে যখন তোমার কেউ থাকবে না তখন একজন থাকবে, তিনি কে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কঠিন মুহূর্তে যখন কেউ নাই তখনও তার প্রভু তার সঙ্গে থাকে। বন্ধুরে আমার, এই জন্য তাকে সাধন করা হলো আমাদের আসল কাজ। মসজিদ আছে, মাজার আছে, পীর মাশায়েখ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, মক্কা আছে, মদিনা আছে, সব কিছু একমাত্র তাকে পাওয়ার জন্য। বন্ধুরা আমার, কত অলি আব্দাল গাউস কুতুব ঘর থেকে বের হয়ে গেছে তাকে পাওয়ার জন্য। এই জন্য রে বন্ধু, তাকে তালাশ করাই হলো আপনার আমার আসল কাজ। তাকে তালাশ করার জন্য যেখানে যেতে হবে সেখানে যাওয়া লাগবে। বন্ধু বান্ধব সব যখন চলে গেল আর যখন কেউ তার সঙ্গ দিল না, লোকটা তখন হাই হতাশ করে। তখন একজন বুজুর্গের কাছে গেলেন, একজন পীর ও মুর্শিদের কাছে গেলেন, যায় বলে বাজানো আমার জীবনের এত বড় ব্যর্থতা কেন হলো? ও বাজান, আপনি তো আয়নার কারিগর, আপনার কলবের মধ্যে আমার আল্লাহ বসবাস করেন। ও আল্লাহর বন্ধু, আপনি তো মানুষের কথা বলে দিতে পারেন। এবার বলুন আমার কি সমস্যা? কেন আমি গরিব হলাম? আমার বাবা আমার দাদার হুকুম লইয়া 4টা জিনিস শুই না সে হয়েছে বড় লোক, আর আমি আমার বাবার দেওয়া সেই 4টা কথাই অনুসরণ কইরা হয়েছি সবচেয়ে বড় ছোট লোক। আমি সবচেয়ে বড় গরিব হয়ে গেছি। কেন আমার এই অধপতন? ও বাবা, আমাকে দয়া করে আপনি শিক্ষা দেন, আমাকে বোঝান। বলে তোমার কি হয়েছে? বাজানো আমার বাবা আমাকে বলছে ছায়াতে আমি দোকানে যাইতাম, আবার ছায়ার মধ্যে যেন আমি দোকান থেকে বেরোত আসি। আর তোমাকে কি বলেছে? আমাকে বলেছে সব কিছু মিষ্টি করে খাওয়ার জন্য। আমাকে বলেছে বিবি কি যেন আমি ঘরের ভিতরে বেঁধে রাখি। ও বাবা, আমি তো এই কথাগুলি সঠিকভাবে পালন করেছি। বলুন আমার এই পালন করার ভিতরে কি কোনো ভুল রয়েছে? কেন আমি ধীরে ধীরে গরিব হয়ে গেলাম? আপনি আপনার কাশফের দ্বারা, আপনার অন্তরের চক্ষু দ্বারা আমাকে খুঁজে বের করে দেন আমার কি সমস্যা। আল্লাহু আকবার। মুর্শিদারা পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? যদি প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকে, তরিকতের জ্ঞান যদি তার অন্তরে থাকে, সে যদি তাসাউফের অগাধ জ্ঞান তার মধ্যে থাকে, অবশ্যই সে পারবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ ধর সন্ধান করো আসল হাকিকত রে মন কারে কই সালাত। মুর্শিদ ধর সন্ধান করো আসল হাকিকত। ওরে বন্ধু বন্ধুরি, তরিকত এমন একটা কাজ যেটা সমষ্টিগতভাবে হয় না, ব্যক্তিগতভাবে হয়। আর শরীয়ত হয় সমষ্টিগতভাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে শরীয়ত সমষ্টিগতভাবে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা বানাইছে, একা বানাইছে না, দুইজনে বানাইছে। পিতা এবং পুত্র দুইজনে বানাইলেন। এই মক্কার আশেপাশে অনেক মানুষেরা যায়, এখনো পর্যন্ত সেখানে আমার আল্লাহর সন্ধানে মক্কাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায়। বোঝা গেল এই মক্কা হলো শরীয়ত,
এই শরীয়তের প্রবক্তা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা বানাইলেন। ইহা হলো শরীয়ত, ইহা সবার জন্য, এটা সমষ্টিকভাবে চলবে। আর আমার নূরের নবীজি যখন আমার আল্লাহর ধ্যান করছিলেন, মক্কাতে নয়, মদিনাতে নয়, বরং হেরা গুহার মধ্যে গিয়ে ধ্যান করলেন। বোঝা গেল কেন তিনি সেখানে গেলেন, একা একা গেলেন। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যখন আমাকে ডাকো একা একা ডাকো। আর এই জন্যই তো তিনি সেখানে পাহাড়ের মধ্যে একা একা গেলেন। বোঝা গেল তরিকতের জ্ঞান, তরিকতের কর্ম ব্যক্তিগত একা একা, আর শরীয়তের জ্ঞান, শরীয়তের কাজ হলো ব্যাপক সমষ্টিগত। এই জন্য মসজিদে কাতার বন্ধ হইয়া জামাতের সহিত নামাজ আদায় করবে, এটাই হলো শরীয়ত। আর যিনি আমার আল্লাহর কুদরত তার অন্তরে এসেছে, আর সেই ব্যক্তি আমার আল্লাহ বলা হয়ে গিয়েছে, তার কলমের ভিতর আমার আল্লাহ কথা বলে, ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি, সে সাধারণ কোনো মানুষ আর থাকে না। সেই ব্যক্তির কর্মসূচি সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায়। এই জন্য ওই কর্ম যদি শরীয়তের মানুষের কাছে ঢালাওভাবে প্রকাশ করে, তখন শরীয়ত এবং তরিকতের মধ্যে টুকাটুকি শুরু হয়ে যায়। বর্তমানে তাই হচ্ছে। যে সমস্ত তরিকতপন্থী আলেমদের সঙ্গে শরীয়তপন্থী আলেমদের মধ্যে ঠুকাঠুকি হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে। কেন হচ্ছে? যিনি শরীয়তের ভিতর থেকে গণ্ডিতে কথা বলছেন তারটাও কথা ঠিক, আর যিনি তরিকতের ভিতর থেকে কথা বলছেন তারটাও ঠিক, কিন্তু মাঝখান থেকে বুঝার মধ্যে অনেক ভুল, আর যার কারণে তাদের মধ্যে গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বুঝার ভুলের মধ্যে অনেক সমস্যা। ওই দেখেন চারটা কি দিয়ে গেল, হুকুম দিয়ে গেছে। চারটে হুকুম শুনবার পর তিনি হয়ে গেছে দেউলিয়া, গরিব হয়ে গেছে, অথচ গরিব হওয়ার কথা ছিল না। তাহলে বুঝাইছে একটা, বুঝছে আর একটা। বন্ধুরা আমার, এই জন্য আমার সৃষ্টিকর্তাকে যখন আপনার দেহের ভিতরে তিনি ওনাকে প্রতিষ্ঠিত করলেন, তখন ওই মনসুর হাল্লাস নিজেকে বলে নিরঞ্জন, বলে আনাল হক। কি বলল? আনাল হক। নিজেকে বলে আনাল হক। আবার ফেরাউনও বলছে আনাল হক। ব্যবধান আছে না নাই? ফেরাউন বলছে আনাল হক, আমি খোদা, আমি সত্য। আবার মনসুর হাল্লাজ বলছে আমি সত্য, অথচ মনসুর হাল্লাজ জান্নাতি, ফেরাউন হলো জাহান্নামী। নীল নদের মধ্যে আল্লাহ পাক ফেরাউন রে 1000 বছর পর্যন্ত পানির চুবাইয়ে মারছে। 1000 বছর পর্যন্ত তার লাশ ভেসে রয়েছে। কেন ভেসে রয়েছে? মানুষ যখন দেখে দেখে বুঝে এটা ফেরাউন, এটা অসভ্য ছিল, এটা ইতর ছিল, এটা বেয়াদব ছিল, এটা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, সুতরাং সে আল্লাহর আইন মানে নাই, সুতরাং তাকে পানিতে তার দেহটা বাসায় রাখছে দেখানোর জন্য, এই জগতের মানুষ দেখো আল্লাহর হুকুম না মানলে আল্লাহ পাক ইচ্ছা করলে কি করতে পারে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই দুইজনের আনাল হকের মধ্যে ব্যবধান কি? ব্যবধান হলো ফেরাউন যখন আনাল হক বলেছে, ফেরাউন যখন বলছে আমি হক, এই কথার মধ্যে হিংসা ছিল, এই কথার মধ্যে আমিত্ব ছিল, এই কথার মধ্যে অহংকার ছিল। আর এই জন্য অহংকার আসে শয়তানের পক্ষ থেকে। বন্ধুরে আমার, ও বন্ধু, অন্তরের ভিতরে যখন আমার আল্লাহ বসবাস করে তখন হয়ে যায় আল্লাহওয়ালা। আর যখন আমার আল্লাহর হুকুম আহকাম না মাইনা শয়তানকে ভিতরে বসার সুযোগ দেয়, তখন ওই মানুষটার কলব হয়ে যায় শয়তানওয়ালা। এই জন্য আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা ডাকো, আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। এখন শয়তান ভিতরে প্রবেশ করাইয়া যদি আমি আমার আল্লাহকে ডাকি, আল্লাহ তো আমার সঙ্গে কথা বলে না। শয়তান প্রবেশ করানো বুঝলাম কেমন করে? যখন আমার মধ্যে হিংসা আসলো, আমার মধ্যে যখন অন্যায় আসলো, আমার মধ্যে যখন গীবত আসলো, আমার মধ্যে যখন অন্যায় কাজগুলি আসলো, তখন বুঝলাম এই অন্যায়গুলি আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান যখন ভিতরে আসে তখন তো আমি একা থাকলাম না, দুই হয়ে গেলাম। এই যেহেতু আমার ঘরটার ভিতরে দুই হয়ে গেছে, এই জন্য আমি তো একা না। আর এই অবস্থায় ডাকলে আমার আল্লাহ আবার কথা শুনে না। বন্ধুরে আমার, এই জন্য ওই ফেরাউনের ভিতরে ছিল শয়তান, সে নিজেকে আমি বলেছে, বিদায় সে হয়েছে কাফের।
আর আনাল হক হযরত মুনসুর হাল্লাজ যে বলছে সেখানে নিজে একা বলেছেন, অর্থাৎ তার ঘরের ভিতরে আপন আল্লাহ রয়েছেন সে ভেবে সেটা বলেছেন। আনাল হক, আমি হক, মানে হচ্ছে আল্লাহর একটা কালাম সে শুনতে পেয়েছে আনাল হক। যখন আল্লাহকে খুঁজে তখন আল্লাহ শুনাইছে আনাল হক, তুমি চিন্তা করো না। তখন সে কয় আমার আল্লাহর পক্ষ থেকে আনাল হক শব্দটা বলেছে, সুতরাং এটাই আমার প্রভুর বাণী, এটাই আমার জপা উচিত। এই জন্য এইটাই জপতে শুরু করলো। এই জন্য আমার আল্লাহ তাকে খুশি হইয়া অলির দরজা দান করলো। আল্লাহু আকবার। বুঝার ভুলের কারণে একজন হয়েছে আল্লাহর ওলি, এটা অনেকে বুঝে না। আবার আরেকজন হচ্ছে নিজেকে নিরঞ্জন নয়, নিজেকে নিরঞ্জন আপন মুর্শিদ আল্লাহ ছাড়া নিজেকে প্রভু দাবি করেছে। এই জন্য ফেরাউন হয়ে গেল কাফের। কথা দুইটা এক, কিন্তু বাচন ভঙ্গি দুইটা দুই রকম। চিল্লে বলো মারহাবা। এই জন্য শরীয়তের কথা তরিকতের কথা শরীয়তের ভিতরে আনলে কোনো কাজ হবে না। বোঝার অনেক ভুল থাকতে পারে রে বন্ধু। তরিকতের পন্থী যারা, তাদের অন্তরটাকে আমার আল্লাহর প্রেমে জ্বালিয়ে পুড়ে ছাই করেছে। এই তরিকত পন্থীরা মুর্শিদের প্রেম সাধন করে অন্তরটাকে জ্বালে পুড়ে ছাই করেছে। এই ছাই করার পর এই অন্তরের ভিতরে এবার দেখে সে আপন ঘরের ভিতরে কে কথা বলে, ওরে ঘরের কে বা ঘুমাই, কে বা জাগে, কে কারে দেখাই স্বপন, এ বেলা তোর ঘরের খবর বাবা জেনে রে তুই মন আমার, এ বেলা তোর ঘরের খবর বাবা জেনে রে তুই। স্বপ্নের ঘরে কেবার দেই, স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্নের ভিতরে যে এত স্বপ্ন দেখি, দেখাই কে? সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ঘরে কেবার দেই, নিঃশব্দে কে আছে সদাই। কোনো শব্দ আছে কিন্তু তিনি আছে না নাই? যেদিন তাহা জানতে পাবা, যেদিন জানতে পারবা তোমার ভিতরে কে আসে আর যায়, ভুলের ঘুমের ঘোর তোর যাবে তখন, মানে ঘুম ভাঙবে, ভেঙে কোথায় যাবো? কবরে। জানতে পারবো আমার ভিতরে কে ছিল। যিনি আছে তিনি চলে যাবে, তিনি এসেছিল এখনো আছে, আবার চলে যাবে, মারা যাবে না। যেখান থেকে আসছে সেখান থেকে সেখানে চলে যাবে। এই জন্য রুহের কোনো হায়াত হয় না, রুহের কোনো ওজন হয় না, রুহের কোনো রং হয় না, রুহের কোনো সুরত হয় না। রুহু অবিনশ্বর সৃষ্টিকর্তা থেকে আসছে, আবার চলে যাবে। বন্ধুরা আমার, রুহু খায় না, আমার আল্লাহ খায় না। রুহু ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। ওই আল্লাহ পাকের এই সিফাতের সঙ্গে, গুণের সঙ্গে রুহের এই বিশেষ বিশেষ গুণ রয়েছে। এই জন্য দেহের ভিতরের সব কিছু বিলীন হয়ে যাবে। মাটির দেহ মাটিতে মিশে যাবে, পানির অংশ পানিতে চলে যাবে, বাতাসের অংশ বাতাসে চলে যাবে, আগুনের অংশ আগুনে চলে যাবে। কিন্তু ভিতর থেকে একটা জিনিস, সেটা ধ্বংস হবে না, ক্ষয় হবে না, লয় হবে না, কিচ্ছু হবে না। সেটাই হচ্ছে পরমাত্মার কাছ থেকে যেটা এসেছে। এই জন্য বলেছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি একা আমাকে ডাকো, জানতে পারবা আপন ঘরের ভিতরে কে আছে। তখনই জানবা যে বাড়ির পাশে যে আরশিনগর আছে, সেটাই যে পড়শি বসত করে, সেই পড়শিকে তুমি কোনোদিন দেখো নাই, তাকে যদি জানতে পারো, বুঝতে পারো, এই মানব জীবনে জন্ম নিয়ে তোমার সার্থকতা হবে, এছাড়া কোনো সার্থকতা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার এই ওয়াজ ছোট বাচ্চাদের জন্য না, আমার এই ওয়াজ মুরব্বীদের জন্য। এই ছোটদের মধ্যে কেউ যদি জ্ঞান থেকে সে তারা বুঝছে আমার কথা, কারণ এখানে অসীম জ্ঞান রয়েছে। কারণ সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সে নিজেকে চিনে না, সে কাউকে চিনতে পারে না। যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। আর প্রভুকে যদি চেনা যায় তাহলে এই পৃথিবীতে তুমি অমর হতে পারবে, যেমন আল্লাহর ওয়ালিগণ অমর হয়ে যাচ্ছে। বাবা শাহজালাল, শাহ পরান, শাহ মুকদুম শাহ, গরিবুল্লাহ শাহ, আমানত শাহ, বায়েজিদ বুস্তামি, হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি, খাজা গরিবে নামাজ। এইদিকে রয়েছে হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি।
পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদের নাম এই পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ কি, তারা আল্লাহ নামের সাধন করে এই রুহুটাকে সর্বশ্রেষ্ঠ রুহুতে পরিণত করেছে। আল্লাহ পাক হাশরের ময়দানে ডাকবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা এইদিকে আসো। নাফসুন ডাকা হবে, নাফসুন মানে কি নফসকে ডাকা হবে, আত্মাকে ডাকা হবে না। ইয়া আইয়াতুন নাফসু মানে ইয়া আইয়াতুর রুহি ডাকা হবে না, রুহ ডাকবে না, ডাকবে আত্মাকে, সরি নফসকে। তাহলে নফস আর রুহু এক জিনিস নয়। নফসের মধ্যে রয়েছে জ্ঞান, আর রুহটা হলো স্বতন্ত্র, একদম স্বতন্ত্র। এই পৃথিবী থেকে একদিন রুহ আপনার নফসটা ধ্বংস হবে, কিন্তু রুহটা ধ্বংস হবে না। যদি রুহের ধ্বংস থাকতো, হাশরের ময়দানে আল্লাহ পাক ডাকবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, নফসকে ডাকবে, রুহুকে ডাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রুহুকেই তাজা করতে হবে, শক্তিশালী করতে হবে। আত্মশক্তিতে যারা বলিয়ান হয়েছে এই পৃথিবীতে, তাদের দেহের শক্তির মধ্যে হাতের শক্তি, চোখের শক্তি, পায়ের শক্তি, আপাত মস্তকে বিশাল বড় রেসলারের মতো বিশাল শক্তি না হলেও তাদের যে অন্তরের যে শক্তি আছে, সেই শক্তি দ্বারা বিশ্বজয়ী করতে পেরেছে। এই জন্য আত্মশক্তিতে বলিয়ান হতে চাইলে মুর্শিদের প্রেম সাধন করতে হবে। মুর্শিদ কাকে বলা হয়? যিনি আপনাকে পথ প্রদর্শন করতে পারে, যিনি আপনাকে পথ দেখাতে পারে রে বন্ধু। এই জন্য কবি বলেন, মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। নিজে যদি নাই জানো কালা দলার বেদ, দুধের মতো মন যে তোমার না হইল সফেদ। আমি যেমন তারাও তেমন জ্ঞান বৃক্ষের ফল খাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। আছে না নাই? তিনি আছে না নাই? দেখা যায়, দেখা যায় না, ছোঁয়া যায় না রে বন্ধু। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। লোহারে বানাইলো কাঞ্চার সোনা আমার মুর্শিদ গুণমণি রে। লোহারে লোহারে বানাইলো কাঞ্চার সোনা। পীর মুর্শিদের কাছে যখন যাইয়া বলে, বাজানো আমার জীবনের এত বড় ব্যর্থতা কেন হয়েছে, আমাকে বুঝাইয়া দিন। পীর মুর্শিদ ডাক দেয়া বলে, রে বাবা, আত্মশক্তিতে বলিয়ান না হলে তুমি সেই পথ পাইবা না। তোমার দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য আত্মশক্তিতে তোমাকে বলিয়ান হতে হবে। এরে বাবা, তোমার পিতা যেই কথাগুলি তোমাকে বলেছে, একটা কথাও ভুল বলে নাই, প্রত্যেকটা কথা সত্য বলেছে। কিন্তু তুমি শেষে সেটা বুঝার ভুল করেছ। যদি তুমি এটা জ্ঞান নয়ন দিয়ে দেখতাম, কি নয়ন দিয়ে? তুমি যদি জ্ঞান নয়ন দিয়ে দেখতাম, বুঝতে পারতা তোমার পিতা কত মহামূল্যবান কথা তোমাকে বলেছে। পিতার সন্তান শোনো, তোমার পিতা তোমাকে যেই কথাগুলি বলেছে, এই কথাগুলির মতো সর্বশক্তি আর কোনো কথা নাই। এমন শক্তির কথা তোমার পিতা বলেছেন। কি হলো? বসো। কিপ সাইলেন্ট, এভরিবডি অ্যালার্ট, প্লিজ সিট ডাউন। আমরা ইংলিশ কিছু কইতে পারি, পারি কি পারি না? হ্যাঁ, 16 বছর না, কত বছর? হ্যাঁ, প্রায় 16-18 বছর হয়ে গেছে আমার শিক্ষকতার বয়স। মাদ্রাসায় সবই পড়ান লাগে, বাংলা, ইংলিশ, অঙ্ক সবই পড়াইতে হয়, বুঝতে পারছেন? এই জন্য আমাদের সবাই শিক্ষা আছে আল্লাহর রহমতে। ভার্সিটি থেকে এমএ পাস করছি 2007 সালে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। টাই গলার মধ্যে না লাগাইলেও আমরা গ্রাজুয়েট। কথা বলো ঠিক কিনা? এমএ পাস করলে গ্রাজুয়েট না? তাই এমএ পাস করছি আরো 2007-এ। এখন কত বছর চলতেছে?
24 সালে কত বছর আগে আমি পাশ করছি, সার্টিফিকেট তো উলুই খাইতেছে, কোনো কাজে লাগানো লাগছে না। ইচ্ছে করলে ব্যাংকে চাকরি নিতে পারতাম, ইচ্ছে করলে মন্ত্রণালয়ে চাকরি নিতে পারতাম, বড় বড় অনেক চাকরি নিতে পারতাম, কিন্তু ধর্মের খেদমত করার জন্য সমস্ত সার্টিফিকেটটা অর্জন করে শুধু গড়ে থয়ে রাখছি, শুধু মানুষে শুধু জানে যে হুজুরে গ্রাজুয়েট। এটা আমার কাজে লাগে, বিয়ে করতে গেলে কাজে লাগে। জামাই কি পাস করে? এম এ পাস। কি পাস? পাস। কাজে লাগছে, কোনো না কোনো কাজে লাগছে। আবার সমাজের মধ্যে কোনো সোসাইটিতে বসলে শিক্ষিত সমাজে বলে হুজুরের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এলে কি হয়েছে? হুজুররা কি কিছু না মানুষ না? ওনাদেরও সেই শিক্ষা, ভার্সিটির শিক্ষা রয়েছে, জাগতিক শিক্ষা রয়েছে এবং ধর্মের শিক্ষা রয়েছে। তবে আমরা ধর্মের শিক্ষাটাকে বেশি মূল্যায়ন করি। সুবহানাল্লাহ বলেন। কারণ কবরের ভিতরে গেলে যদি আমাকে জিজ্ঞাসা করে, আপনি মুফতি সাহেব কি আপনি এম এ পাস করছিলেন? হয়। আপনার ডক্টরেট ডিগ্রি ছিলেন? আর একটা ক্লাস পড়লে ডক্টর হয়ে যেতাম গা, পিএইচডি পাস করলে। আরেক ক্লাস পড়লে হলে এমপিলের পরে কি পিএইচডি। কয় ডক্টরেটের ফুটা যদি আজকে এন থেকে লাগাইতে লাগাইতে হাসরের ময়দান পর্যন্ত ফুটা লাগাই দিয়ে যাও, কবরের ফেরেশতা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আর আল্লাহর কালাম কোরআন শরীফের জ্ঞান যদি তোমার ভিতরে থাকে ঐশী বাণী, তাহলে মনে রেখো হেরা গুহার যে বাণী আল্লাহর কোরআন, সেটা যদি তোমার অন্তরে থাকে তাহলে এই কবর থেকে তোমার বাঁচার রাস্তা তৈরি হবে। চিল্লায় বলো মারহাবা। আল্লাহর কোরআনের ক্ষমতার শেষ নাই। ওরে বন্ধু রে, পীর মুর্শিদ তখন বলল, তোমার পিতা যে তোমাকে বলেছে ছায়াতে ছায়াতে দোকানে যাইবা, ছায়াতে ছায়াতে বাড়িতে আসবা, এর অর্থ কি জানো নি রে বাবা? এর অর্থ হলো ফজরের সময় উঠবা, সূর্য যখন ওঠে নাই তখন ছায়া থাকে, ছায়াতে তুমি তোমার কর্মস্থলে যাইবা। আবার সারাদিন কর্ম করে দুপুরবেলা অলসতা নিয়ে সূর্য উঠে তখন চলে এসো না। সন্ধ্যা যখন হবে, সূর্য যখন ডুবে যাবে, ওয়েদার আবহাওয়াটা যখন কোল্ড হবে, ঠান্ডা হবে, তখন তুমি আবার ফেরত আসবে। মানে হচ্ছে তোমার কর্ম সবার থেকে কয়েক ঘন্টা বেশি হবে। সকালে যখন উঠবে, আর্লি টু রাইজ আর্লি টু বেড, সকালবেলা ঘুম থেকে ওঠো, আবার তোমার তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। তার মানে সকালে যখন উঠলা সূর্য ওঠার আগে, আবার যখন আসবে সূর্য ডুবার পরে বাড়িতে আসবে। লম্বা সময় কাজ করলে তোমার সংসারের মধ্যে শান্তি আসবে, টাকার কোনো অভাব হবে না। আর সকালবেলা ফজরের সময় যখন তুমি উঠবা তখন আজান হয়ে যাবে, 2 রাকাত ফরজ নামাজ অন্ততপক্ষে পড়ে যখন ঘর থেকে বের হইলা, আমার আল্লাহ সারাদিন তোমার উপরে রহমতের ছায়া দান করবে। আমার বান্দা আমাকে ডেকে ঘর থেকে বের হয়েছে, তার রিজিকের মধ্যে অগণিত বরকত দিয়া দে। আল্লাহু আকবার। সকালে ঘুম থেকে ওঠো, সকাল সন্ধ্যার দিকে বাড়িতে আসো, এইটা বলছে। তোমার পিতা বলেছে সব কিছু মিষ্টি করে খাওয়ার জন্য, এর অর্থ এই নয় বাজারের সমস্ত মিষ্টির গুদাম তোমার বাড়িতে এনে রাখবা, এই নয়। যখন ওই ব্যক্তিটা বন্দের মধ্যে মানে জমির মধ্যে গেল, জমি দেখতো, তার প্রচন্ড খিদা, তখন সে কি করলো? মাটারা যখন খাইছে, টুপি যে কখন তার পেটে চলে গিয়েছে সে জানতে পারলো না, কারণ এত বেশি খিদা। খিদার সময় যদি কেউ খায় হজম হইতে দেরি হয় না, এটা বদ হজম হয় না। আর খিদা নাই এরপরে যখন কেউ খায় এইটাই বদ হজম হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, এবং তার যাবতীয় অসুখ তৈরি হয়। তোমার পিতা বলেছে যখন তুমি কর্ম করবে, ক্লান্ত হয়ে যাবে, ক্লিষ্ট হয়ে যাবে, প্রচন্ড খিদা লাগবে, তখন তুমি খাইবা। তখন যদি তুমি পান্তা ভাত খাও শুটকি দিয়া, এটাও তোমাকে কুরমা পোলাও থেকে ভালো লাগবে। আল্লাহু আকবার। মানে কষ্ট করে, মানে আজাইরা সময় আছে, মানে খাওয়ার থাকা সারাদিন রাক্ষসের মতো করে খাইতেই থাকবা, খালি খাওয়াতে আসো, রাক্ষসের দাম হয়ে যাবে না, ওরকম না। মানে তোমার খাবারের রুচি, মানে অর্থাৎ খিদা লেগেছে তখন তুমি খাবা, আবার যখন খিদা লাগবে তখন তুমি খাবা। কিন্তু খিদা না লাগলে ফাঁকে দিয়ে আজাইরা সারাদিন খালি বকরির মতন সাবাইতে থাইকো না,
এতে করে কি হয়? অলসতা সৃষ্টি হয়। এবং এই উচ্ছিষ্ট খাবারটা তুমি যেটা খাও, এই খাবারটা তোমার কোনো কাজে লাগে না, বরং এটা তোমাকে অসুখ করার জন্য বিরাট হাতিয়ার হয়। এখন এই যে কথাগুলি কার কাছ থেকে জানতেছে? একজন পীর মুর্শিদের কাছ থেকে। মুর্শিদের কাছে সঠিক জ্ঞান আছে না নাই? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও পানের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি। মুর্শিদ যদি দুনিয়ার মধ্যে কান্ডারি হতে পারে, এত সুন্দর জ্ঞান দিতে পারে, তাহলে আখিরাতের ময়দানের কান্ডারি হতে পারে কি পারে না? ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি। ওরে মুর্শিদ চরণ মূল্যধন দয়াল রে, মুর্শিদ চরণ মূল্যধন সময় থাকতে চিল্লা না লোহারে বানাইলো কাঞ্চার সোনা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। বাজানো এত সুন্দর জ্ঞানের কথা ব্যাখ্যা আপনি আমাকে দিচ্ছেন বাজান। বলুন বাজান, আমি কোন রাস্তায় গেলে আমি আমার মওলার সন্ধান পাবো? প্রশ্ন উত্তর আর দুইটা বাকি রয়েছে না? আছে না নাই? ওরে বন্ধু, দুইটা প্রশ্নের উত্তর শুনবার আগে শুনুন। বলে বাজান, আমি কোন রাস্তায় রওনা করলে আমি আমার মুর্শিদের সন্ধান পাবো, আমি আমার পরমাত্মার সন্ধান পাবো? বলে বাবারে, যখন নামাজ আদায় করো রে বাবা, যখন রোজা রাখো, যখন দান খয়রাত করো, যখন তুমি মাদ্রাসায় পড়ো, যখন মাদ্রাসায় পড়ো, যখন মক্কাতে যাও, যখন মদিনাতে যাও, ইসলামের যা কিছু করো না কেন, তখন তুমি ধ্যান করে একমাত্র আল্লাহর দিকে খেয়াল করে করবা। এই জন্য ধ্যানেতেই তোমার দিদার মিলবে। ধ্যানেতে দিদার মিলে আরেকজন হইয়াছে মানিক। ধ্যানেতে দিদার করে কলবে আল্লাহর হুকুম হলে লোহে মাহফুজ খবর পাই। সিংহারে জিবরাইল বসায় আমনি বনে মুখে লই। জিবরাইল শূন্যতে উড়ে চলে যাই রাসূলের ধারে। আমার দয়ার নবী খবর পায়া বিলাই রহমতের বাণী। দেনেতে দিদার করে আরেকজন পায়াছে মানিক। দেনেতে দিদার করে উচ্চ আওয়াজে বলুন মারহাবা। ধ্যান করে তুমি করবা। নামাজ পড়ার সময় আমার আল্লাহর ধ্যানে ধ্যানে নামাজ পড়বা। জিকির করার সময় আমার আল্লাহর ধ্যানে ধ্যানে জিকির করবা। জিকিরও করছো, দুনিয়ার চিন্তাও আসছে। নামাজও পড়ছো, দুনিয়ার চিন্তা তোমার মাথার ভিতরে ঢুকতেছে, ঘুরতেছে। বিবির চিন্তা, টাকার পয়সা চিন্তা, দ্বন্দ্বলতের চিন্তা সব তোমার মাথার ভিতরে ঘুরতেছে। তাহলে এই নামাজ হুজুরি কলবে নামাজ হলো না। এই নামাজ কোনোদিন প্রকৃত নামাজ হলো না, লোক দেখানো নামাজ হলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই লোক দেখানো নামাজ দিয়ে কোনোদিন সত্যের সন্ধান পাবা না। সত্যের সন্ধান তখনই পাইবা ধ্যান করে অল্প নামাজ পড়লেও আমার আল্লাহ তোমার আপন ঘরের ভিতরে কথা বলবে। এই জন্য ধ্যান করে কেমন করে নামাজ পড়বো? তখন মুরিদে ডাক দে, বলে বাজানো, আমি তো ধ্যান করতে চাই বাজান, আমার ধ্যান তো ঠিক থাকে না, ধ্যান ছুটে যাই। কেমন করে রে? এই বাগিনা, इधर आ जाओ, keep silent, keep silent, everybody alert, কেমন একটু সাইলেন্ট করে বসেন। কি বললেন? কথাটা কি বললেন? বাজান, আমার ধ্যান কেমন করে আমি করব? ধ্যান করতে যাও, একাগ্র চিত্তে ধ্যান করো। হুজুর, আমি তো ধ্যান করতে চাই, ধ্যান তো ঠিক থাকে না। কেন? আমি যখন ধ্যান করতে চাই তখন দেখি যে হঠাৎ করে আমার বাচ্চা একটা আছে, চিল্লাচিল্লি করে। আচ্ছা, আমি যখন ধ্যান করি আমার অনেক বন্ধু আছে, তারা কয় লোকটা পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, ফিরের ফেরেমে ফইরা পাগল হয়ে গেছে গা। নাইলে এমন ধ্যান করতে গিয়ে চিন্তা করে গিল্লি পাগলামি করে। আমার লোক সমাজে আমাকে খারাপ বলে, কেউ আমাকে পাগল বলে, আমার কর্মসূচি নাকি উদ্ভব হয়ে গেছে, এই কথা আমাকে বলে, টিটকারি করে, মস্কারি করে। আমি যখন ধ্যান করতে বসি, বাহিরের কোলাহল আওয়াজ আমার কানে আসে। আমি একাগ্র চিত্তে আমার প্রভুকে আমি ডাকতে পারি না। ধ্যান করবা? আচ্ছা, ধ্যান করবো। পীর মুর্শিদ ধ্যান শিখাইতেছে। বাজানো, আগামীকাল তুমি আসো। আসছে, আসার পরে কয় ধ্যান করতে চাও,
আমি তোমাকে ধ্যান শিক্ষা দেব, তবে কেমন করে ধ্যান করতে হয় তার আগে আমি একটা কাজ তোমাকে দেব। কি কাজ? এক চামচ পানি, একটা বোতল, এক গ্লাস পানি আর একটা চামচ লই আইছে। আইসা এক চামচ দিয়ে কুশ করে চামচের মধ্যে পানি উঠাইছে, বুঝতেছেন আপনারা? উঠাই এসে চামচটা তার মুখের মধ্যে দিছে, কামড় দা ধরো। ধরছে, দইরা সাইরা এই চামচের মধ্যে কি আছে? পানি আছে। কুদ্দুর পানি আছে? অল্প। একটা ফোঁটা পানি যদি নিচে পড়ে তাহলে আমি তোমার উত্তর দেব না। বাজানো কি করব রে বাজান? বলে এই পানিটা একটা ফোঁটা পানি পড়তে পারবে না, তোমার কর্ম হলো এই পানিটা মুখে লইয়া গোটা গ্রামটা তুমি ঘুরে ঘুরে আসবাম, পানি পড়তে পারবে না। বাড়িতে যাইবা, পানি পড়তে পারবে না, সব জায়গায় ঘুরে আসবা। কয় ঠিক আছে, মনে রাখিও একটা ফোঁটা পানি যদি পড়ে আমি তোমার উত্তর দেব না। তোমার ধ্যান কেন ছুটার? কিভাবে করলে ধ্যান হবে? উত্তর আমি তোমাকে দেব, ঘুরে এসো। বাড়িতে গেছে, বিবি ডাক দিছে, এটা আবার কোন ভাগলামি? মুখের মধ্যে চামিচ, এটা কোন ধরনের ভাগলামি? এটা কোন নতুন নিয়ম শুরু হয়েছে? বৈজ্ঞানিক দিছে। এবার বের হইয়াম। কোথায় গেছে? বের হয়ে গেলেন গ্রামের ভিতরে। বন্ধুরা ডাক দেয়, তোমাকে কি পাবনা পাগলা গারোতে নেওয়া লাগবো নি? কিছে? চামচ মুখে লাগাই আরো ঘুরতেছ। এখান থেকে ছোট বাচ্চাদের কাছে গেছে, বাচ্চারা খেলা ফালাই দিয়ে আইসা তাকে বইকা গেছে, যা তা বইলে গেছে। সব শেষ করে পুরাটা গ্রাম ঘুইরা পীর মুর্শিদের দরবারে আসছে। পীর মুর্শিদ ডাক দেয়, বাবা রে, পানির কি অবস্থা? গো বাবা, একটা ফোঁটাও পানি পড়ে নাই। কেরে বাজান, তোমার এই সিপির পানি, ছোট্ট একটা সিপি মানে চামচের পানি, এই চামচের পানি, এই পানিটা তো একটা কদম দিলে পরে যাওয়ার কথা, পড়লো না কেন? বাজান, আপনি হুকুম করেছেন আর বলেছেন এই পানি যদি পড়ে যায় আপনি আমার উত্তর দিবেন না। আমি আমার মাওলার সন্ধানে ধ্যান করতে চাই। করে বাবা, তো এই জন্য পানি পড়ে নাই? তোমার বন্ধুরা টিটকারি মস্কারি করে নাই? করছে। কি কথা বলছে? কিছু কানে আসে নাই? তোমার বিবি তোমাকে কি কিছু বলেছে? বলেছে, কিন্তু কানে আসে নাই। কেন? তোমার কান খোলা ছিল না? কান খোলা ছিল, কিন্তু মন খোলা ছিল না। মন কই ছিল তখন? মন সিফির মধ্যে ছিল, মন ছিল চামিচের মধ্যে। একটা ফুটা পড়ে গেলে আপনি উত্তর দিবেন না। কই চামিচের মধ্যে এমনভাবে মনটা আমি রেখে দিয়েছিলাম, যদিও কান খোলা ছিল, যদিও চক্ষু খোলা ছিল, সবাই আমাকে বদনাম করেছে, সবাই কটাক্ষ করেছে, বুঝতে পেরেছে কি বলেছে, কে বলেছে, কে আমার সামনে ছিল, কে আমার পিছনে ছিল, কিচ্ছু মনে নাই। কেন মনে নাই? শুধু মন এক জায়গায় আমি বন্দি করেছি, মানে চামিচের মধ্যে। কই তাহলে তোমার উত্তর কি পাইছো? কি উত্তর? এখনো উত্তর পাও নাই। তোমার চামিচের ভিতরে তোমার মন বন্দি করতে পেরেছো, তাহলে মন মন্দিরের ভিতরে যিনি বসবাস আছে তার কাছে তোমার মন কেন বন্দি করতে পারো না? চামিচে যে এইভাবে বন্দি করছিলা, ঠিক এইভাবে এর চেয়ে গভীরভাবে বন্দি করো, দেখবে আপন ঘরে যিনি আছে তোমার সঙ্গে কথা বলবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ কাকে বলে বাবা? আমি যে ওয়াজগুলি করি এখন, আমার কথাগুলি আইফর তো কোন? আচ্ছা, তাহলে আপন ঘরে যে বসবাস করে রেজবি সাহেব হুজুর আসছে, আপনারা যে যেখানে আছেন চলে আসুন, ইনশাআল্লাহ তিনি চলে আসবে, বেশি সময় করবেন না আশা করি। তো ধ্যান কাকে বলে? আমরা ধ্যানের কথা সারা জীবন শুনে আসলাম, ধ্যান কিভাবে করতে হয়, ধ্যান ছুটে যায়, ধ্যান কেমন করে ছুটে না সেটা আমাদেরকে শিখতে হবে। যদি ধ্যান একজন মানুষ আজকে শিখতে পারেন যে আমি ধ্যান করব, তাহলে সেই মানুষটার জীবনে সফলতা লাভ করলো। বন্ধুরে আমার, ধ্যান করার জন্য চক্ষু বন্ধ করতে হয়, ধ্যান করার জন্য কান বন্ধ করতে হয়, ধ্যান করার জন্য এক জানু হয়ে সুন্দর করে বসতে হয়,
নীরব একটা জায়গায় বসে কোলাহল মুক্ত জায়গার মধ্যে বসবেন। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় তখন পৃথিবীর কোলাহল মুক্ত থাকে, তার মানে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই সময় আপনাকে ঘুম থেকে জেগে ফজরের আগে, অনেক আগে ওইটা বসবেন। বৈশা আপনি মুরাকাবার হালত, মুরাকাবা মানে কি একেবারে এক ধ্যানে আল্লাহ পাকের খেয়াল করবেন। কোথায় আল্লাহ কই আছে? আরশে আজিমে। আল্লাহ কোথায় আছে? মক্কায়। আপনি মক্কার কথা চিন্তা করলে এটাও হাজার হাজার কিলোমিটার দূরে, আর আরশে আজিমের কথা চিন্তা করলে এটার তো হিসাবের শেষ নেই, এত দূরে। আপনি আল্লাহকে চিন্তা করবেন কাছে। কোথায়? মনের ভিতরে, একদম কাছে। খেয়াল করেন, তিনি আল্লাহ বলেন আমি তোমার কাছে রয়েছি, এত নিকটে রয়েছে তুমি আমাকে দেখতে পাও না। সুবহানাল্লাহ। তিনি আমার কাছে রয়েছেন, একদম কলবের ভিতরে খেয়াল করবেন, দেখবেন যে আপন ঘরে তিনি আছেন। এখানে বসে তখন জিকির শুরু করবেন, লা ইলাহা ইলাহা লা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দুই প্রকারের আছে। কয় প্রকার? এক প্রকারের জিকির শরীয়ত, আরেক প্রকারের জিকির হলো মারিফত। সুবহানাল্লাহ। আমার কথাগুলি আমল করে দেখবেন বাবা। কাজে না লাগলে, বিশ্বাস না হলে আমাকে ফোন করে বললেন যে আপনার জিকির আমি এইভাবে করেছি, কোনো কিছু বুঝি নাই। আর যদি বুঝেন সেটাও ফোন করে বলবেন যে আপনি বুঝছি। এক সপ্তাহ আমি যেইভাবে বলবো জিকির করে দেখেন, আপনার ঘরের ভিতরে যিনি পরমাত্মা আপনার সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে মুখে জিকির করা, এটা হলো শরীয়তের জিকির। আর তরিকতের জিকির যদি করো রে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় প্রতিটা অংশকে এক একটা জায়গার মধ্যে ঘুরাইতে হবে। লা মানি নয়। লা মানে কি? আরবি শব্দ তো। লা মানি নাই, লা মানি নাই। ইলাহুন শব্দের অর্থ হলো প্রভু, মানে আল্লাহ। লা ইলাহা অর্থ হলো কোনো প্রভু নাই। লা ইলাহা এই পর্যন্ত অর্থ হলো কোনো প্রভু নাই, কোনো মালিক নাই, কোনো বাদশা নাই, কেউ নাই। আল্লাহু আকবার। যখন আপনি ইল্লাল্লাহ বলবেন অর্থ হলো আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ শুধু আছে, আর কেউ। এখন আসুন আরেকটু সামনের দিকে অগ্রসর হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সামনের দিকে খুব বোঝার চেষ্টা করেন বন্ধুরে আমার। এই যে আমার আপনার দেহটা, এই দেহটার ভিতরে কয়েকটা সেক্টর নিয়ে আলোচনা করব। আত্মা তো এখানে আছে, আছে না নাই? আত্মা এখানে আছে। মাথার ভিতরে কি আছে? আদালত। মাথার ভিতরে জ্ঞান, মাথার ভিতরে জেহেন। সুবহানাল্লাহ বলেন। আর নাভির নিচে রয়েছে একটা জায়গা, যেই জায়গাটা বড় খারাপ জায়গা, যেই জায়গাটা বড় কুৎসিত জায়গা। বন্ধুগণ আমার, তাহলে এখন লা মানে নয়, ইলাহুন মানে প্রভু, কোনো প্রভু নাই। এই যে নফসটা, এটার থেকে পৃথিবীতে মানব উৎপাদন হচ্ছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। এটা একটা মহাশক্তি। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আবার আপনার ব্রেনটা যদি ঠিক না থাকে, আল্লাহর কোরআন আপনি চিনবেন না, তাহলে এটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু এই যে একটা মহাশক্তি মাথা, এই শক্তিটা কি সৃষ্টিকর্তা? নফসটা কি সৃষ্টিকর্তা? এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা শক্তি। সৃষ্টিকর্তার পক্ষ থেকে ব্রেনটা একটা শক্তি। এখানে যে ভালোবাসা যে আছে হৃদয়ে, এটাও সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা শক্তি, কিন্তু ডাইরেক্ট সৃষ্টিকর্তা নয়। এই জন্য নফসের মধ্যে কোনো প্রভু নাই, ব্রেনের মধ্যে কোনো প্রভু নাই, অন্তরের ভিতরে কোনো প্রভু নাই। লা ইলাহা কোনো প্রভু নাই। যদিও নফস থেকে মানব উৎপন্ন হয়, তারপরে এখানে কোনো প্রভু নাই। মাথা দিয়ে যেটা আদালত, তারপরে কোনো প্রভু নাই। এই সব লা ইলাহা এই পর্যন্ত টাইনে আনবেন। লা ইলাহা আমি আজকে পেছায় বললাম না, আপনারা দেখবেন ইউটিউবে আছে। লা ইলাহা এই পর্যন্ত কোনো শক্তি নাই, কোনো বল নাই, কোনো বুদ্ধি নাই। তখনই ব্রেন বুদ্ধি আসে, তখনই নফসের শক্তি আসে, তখনই অন্তরে মহব্বত আসে, যখন ইল্লাল্লাহ, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে এখানে রাখলেন কোথায়? সিংহাসনে। কোথায়? মহাসিংহাসনে। তিনি বাদশাহ,
তিনি বাদশাহী করবে, ওনার মন্ত্রী ব্রেন, ওনার মন্ত্রী নফস, ওনার মন্ত্রী কল্প। এই জিনিসগুলি তখন কাজ করে তার হুকুমে, তে নাই এগুলির কোনো কিছু নাই, মারা গেছে নাই, চারোটা জিনিস নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অফ হয়ে যাবে, কিন্তু আত্মাটা ঠিকই থাকবে, আত্মা আপনার সাথে থাকবে। এই শিক্ষাগুলি কোথায় পাবেন? পীর মুর্শিদের কাছে। যারা আমাদেরকে কয় পীর মুর্শিদ তোরা হারাম শিরিক বেদাত, আরে শরীয়ত তো তোরা মানতার ওস্তাদ, তোরা কি তরিকত কি বুঝবে? আয় তরিকত যারা করে তাদের কাছে আয়া দেখ, বসে দেখ, 1 সপ্তাহ জিকির করে দেখ, আল্লাহর ওলিদের মাজারে থাক, পীর বাড়িতে যা, ওই যে আল্লাহর ওলিদের কাছে যা, গিয়া দেখ, 1 সপ্তাহ থাইকা দেখ, তোর জীবনের গতি পাল্টায় যাবে। এই জন্য না বুঝে ফতোয়া দেওয়া ঠিক না। সর্বশেষ যেটা বলছিলাম যে তোমার স্ত্রীকে বেঁধে রাখো, বেঁধে রাখো মানে কি? প্রেম দ্বারা বেঁধে রাখো। হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, দয়াল মন বান্ধিব আমি কি দিয়া? মন দিয়ে মন বানবে বেটা, বউরে মন দিয়ে মন বান্ধা প্রেম দিয়ে বান্ধার কথা কইছে। তোর দড়িতে বান্ধে কইছে, তুই দড়িতে বাঁধছস বউরে, এই বউ থাকবো? তাহলে এই জ্ঞানগুলি কই পাইছে? আল্লাহর ওলির কাছে গেছে, সুবহানাল্লাহ। তাহলে ওলিদের কাছে এই সব মহা জ্ঞান রয়েছে। এই জন্য এই জ্ঞান অর্জন করে আমাদের দুনিয়াতে পথচারণ করলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে উভয় স্থানে রহমত দান করে। সবাই বলেন আমিন।